ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যা অনুসারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের একটি এ ক্যাটাগরির জেলা। শিক্ষা সংস্কৃতির পীঠস্থান রূপে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বাংলাদেশের সংস্কৃতির রাজধানী বলা হয়। এই জেলার এক পাশ দিয়ে বয়ে গেছে বিশাল মেঘনা নদী এবং এর বুক দিয়ে চলেছে তিতাস নদী, যা বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত। তাছাড়া তিতাস গ্যাস বাংলাদেশের মানুষের গ্যাসের চাহিদার সিংহভাগ পূরণ করে আসছে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে। এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন সুর সম্রাট আলাউদ্দিন খাঁ এবং বঙ্গবীর মাহুন কুদ্দুস। তাছাড়াও এখানে জন্মগ্রহণ করেছিলেন বারো ভূঁইয়াদের নেতা ঈশা খাঁ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। এই জেলার মোট আয়তন ৭২৬.৩৪ বর্গ মাইল। ব্রাহ্মণবাড়িয়া জেলাটি প্রতিষ্ঠিত হয় ১৫ই ফেব্রুয়ারি ১৯৮৪ সালে। এই জেলায় প্রায় ৩৪ লক্ষ মানুষের বসবাস। নদী নালা বেষ্টিত এই জেলাটির প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। যেই ১৮৮১ বর্গ কিলোমিটার বিস্তৃত ব্রাহ্মণবাড়িয়া জেলাটি ৯টি উপজেলা দ্বারা গঠিত। উপজেলাগুলো হলো নবীনগর, বাঞ্ছারামপুর, কসবা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর, আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর ইত্যাদি। এই উপজেলাগুলোর মধ্যে রয়েছে 4টি পৌরসভা। এর মধ্যে আখাউড়া পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভা, কসবা পৌরসভা, নবীনগর পৌরসভা। ব্রাহ্মণবাড়িয়া জেলা এক পাশে রয়েছে কুমিল্লা জেলা এবং এর পাশে আরেক দিকে রয়েছে নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ উপজেলা এবং এই জেলার একটি অংশ ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে সীমান্তবর্তী। এই জেলার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। এই জেলার মধ্যে রয়েছে সারা দেশের সঙ্গে বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা। একদিকে এই জেলার নদীপথের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুন্দর ও সুবিধাজনক। এই ব্রাহ্মণবাড়িয়া হতে তিতাস ও মেঘনা নদীর মাধ্যমে সমস্ত দেশ জুড়ে যোগাযোগ করা যায়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় রয়েছে একটি আন্তর্জাতিক নৌবন্দর, যার মাধ্যমে ভারতের ত্রিপুরাতে বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলায় আর উপর দিয়ে বয়ে গেছে বিশাল রেল নেটওয়ার্ক এবং এই ব্রাহ্মণবাড়িয়া জেলা চট্টগ্রাম এবং সিলেট মহানগরীকে রাজধানী ঢাকার সাথে রেল যোগাযোগের সংযোগ স্থাপন করেছে। তাছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার উপর দিয়ে বয়ে গেছে সিলেট ঢাকা মহাসড়কটিও। তাছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার দিয়ে দুটি এশিয়ান হাইওয়ে সংযোগ স্থাপিত হয়েছে। কলকাতা থেকে সিলেটের দিয়ে মেঘালয়ের দিকে যে এশিয়ান হাইওয়ে সংযোগ স্থাপন হয়েছে, এটি ব্রাহ্মণবাড়িয়ার উপর দিকে চলে গিয়েছে। তাছাড়া কুমিল্লা হয়ে আখাউড়া দিয়ে ত্রিপুরার সঙ্গে এশিয়ান হাইওয়ে সংযুক্তিও ব্রাহ্মণবাড়িয়ার ভিতর দিয়ে গিয়েছে। সব কিছু মিলিয়ে এই জেলার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত ও সমৃদ্ধ। ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। প্রাচীন আমলের বর্তমান ব্রাহ্মণবাড়িয়া ভূখণ্ডটি প্রাচীন বাংলার হরিকেল বা হরকুল জনপদের একটি অংশ ছিল। মধ্যযুগের স্বাধীন বাংলার সুলতানি আমলে এ অঞ্চল থেকে পাইক সৈন্য সংগ্রহ করা হতো। এতে অঞ্চলটির মার্শাল জনগোষ্ঠীর অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা পায়। এই পাইক সেনারাই ছিল সুলতানি বাহিনীর প্রাণ। যুদ্ধক্ষেত্রে পাইক বাহিনীর বীরত্ব ছিল বহির বাংলার আতঙ্কের নাম।
সুলতানদের সকল বিজয়ের পেছনে ছিল এই বাহিনীর অনবদ্য অবদান। বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে পূর্ব বা ব্রাহ্মণবাড়িয়া ত্রিপুরার অংশ ছিল। 1513 সালে হোসেন শাহ যুদ্ধে ত্রিপুরার রাজা দণ্ডমাণিক্যকে পরাজিত করে এবং ত্রিপুরার অন্তত কিছু অংশ, যার মধ্যে বর্তমান ব্রাহ্মণবাড়িয়া এ অন্তর্ভুক্ত ছিল, এবং অধিকার করতে সক্ষম হন। তিনি ত্রিপুরা অঞ্চলের কালীগড় দুর্গ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ব্রাহ্মণবাড়িয়া কসবা শহরে পরিণত হন। বারভূঁইয়াদের নেতা ঈশা খাঁর জন্ম হয় বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল অঞ্চলে। পরবর্তীতে তিনি সরাইল পরগনার জমিদারিত্ব লাভ করেন এবং এই অঞ্চলে তার প্রথম রাজধানী স্থাপন করেন। মোগল আমলে সরাইল ছিল সুবাহ বাংলার সিলেট সরকারের একটি মহল। ব্রিটিশ আমল 1765 খ্রিস্টাব্দে বাংলার দেওয়ানি লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ত্রিপুরাকে পার্বত্য ত্রিপুরা বা চাকলা রৌশনাবাদে বিভক্ত করেন। 1781 সালে বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত অঞ্চল ব্যতীত বৃহত্তর কুমিল্লা এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের একটি জেলা ইংরেজরা গঠন করেন এবং এর নাম দেন ত্রিপুরা জেলা বা ত্রিপুরা জেলা। ত্রিপুরা জেলার দুটি পরিচয় ছিল। সাধারণভাবে ত্রিপুরা জেলা বলতে সমগ্র জেলাকে, আর ত্রিপুরা প্রপার বলতে চাকলা রৌশনাবাদকে বোঝাতো। তবে ইংরেজরা এই জেলাকে রৌশনাবাদ ত্রিপুরা বলতো। 1789 সালে রাজস্ব আদায়ের সুবিধার্থে এটিকে ত্রিপুরা জেলা হিসেবে আখ্যায়িত করা হয়। 1790 সালে প্রশাসনিক ক্ষমতা সহ ত্রিপুরা জেলা হিসেবে ঘোষিত হয়। সেই সময় বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত এলাকা ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত ছিল। 1821 সালে ফেনী থানা ছাড়াও বৃহত্তর নোয়াখালীর বাকি অংশ ত্রিপুরা জেলা থেকে বিচ্ছিন্ন হয় এবং 1830 সালে ময়মনসিংহ থেকে সরাইল, দাউদপুর, হরিপুর, বেজুয়া, সতেলখন্দ পরগনা ত্রিপুরার অন্তর্ভুক্ত করা হয় এবং এই পরগনার সমূহ অন্তর্ভুক্ত অঞ্চল নিয়ে মূলত বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলা। 1860 সালে ব্রিটিশ আইনে ত্রিপুরায় 3টি সাব ডিভিশন থেকে নাসিরনগর মহকুমা সৃষ্টি হয়। 1875 সালে শিক্ষা সংস্কৃতিতে ব্রাহ্মণবাড়িয়া অত্যন্ত সমৃদ্ধ। এই জেলার শিক্ষার হার 70.91%। ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এই জেলায় রয়েছে 897টি প্রাথমিক বিদ্যালয়, 182টি মাধ্যমিক বিদ্যালয়, 41টি কলেজ, 3টি কারিগরি কলেজ, একটি ল কলেজ, একটি নার্সিং ইনস্টিটিউট এবং একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল ও একটি পলিটেকনিক ইনস্টিটিউট ও একটি পিটিআই। তাছাড়াও বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া একটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে এবং একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। সব কিছু মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং উৎকৃষ্ট মানের। বাংলাদেশের শিল্প ও অর্থনীতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার অবদান অত্যন্ত উল্লেখযোগ্য। এই জেলায় 1962 সালে আবিষ্কৃত এবং 1968 সালে গ্যাস সরবরাহ শুরু হয় তিতাস গ্যাস ফিল্ডের মাধ্যমে। দেশের 1/3 গ্যাস সরবরাহ করা হয় ব্রাহ্মণবাড়িয়া থেকে। তাছাড়া আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র। আশুগঞ্জ সার কারখানা দেশের ইউরিয়া সারের অন্যতম বৃহত্তম কারখানা। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দরটিও আখাউড়াতে অবস্থিত। এই বন্দরের মাধ্যমে ভারতের বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়। এটি 1994 সালে স্থাপিত হয়। এখানে বেসিক শিল্পনগরী 1985 সালে প্রতিষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। ব্রাহ্মণবাড়িয়ার মুসলিম কাপড় তৈরির জন্য বিখ্যাত ছিল। এছাড়া এই জেলার মিষ্টান্নর মধ্যে রয়েছে ছানামুহি। ছাড়াও এখানে অত্যন্ত সুস্বাদু মিষ্টান্ন, তালের বড়া, রসমালাই ইত্যাদি উৎপাদন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলায় পুতুল নাচের উৎপত্তিস্থল। তিতাস নদীর নৌকা বাইচের জন্য এই জেলা বিখ্যাত।